যাত্রা শুরু করলাম মানালির দিকে। মানালির পথে এখন যাচ্ছি আমরা। তো 170 কিমি পথে কোনো স্পটে তো অনেকগুলো আছে, এখন কত দূর দেখতে পাবো বুঝতে পারছি না, কারণ 170 কিমি জার্নি। তো আমরা যাত্রা শুরু করলাম, এখন 9টা 10 মতন হয়েছে। তো আমরা যাত্রা শুরু করলাম। তো ভালো থাকবেন সবাই, চলি আবার আসি, আবার দেখা হবে পথে যেতে যেতেই, আবার অনেক ভিডিও হবে, চলি। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে, আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আমরা আজ এই যে 12ই অক্টোবর 2025 আমরা কিন্তু চলেছি মান্ডি থেকে মানালির পথে। এই মানালির পথে যেতে যেতেই আমরা কিন্তু কতগুলি স্পট আমরা দেখে নেব। তার মধ্যে আছে একটা রোপওয়ে আছে, বগলা দেবী রোপওয়ে আছে, অর্থাৎ বগলা দেবীর মন্দিরে যাওয়ার যে রোপওয়ে পয়েন্ট, সেখানটাতে আমরা যাওয়ার পথে পড়বে আমাদের রাফটিং এবং প্যারাগ্লাইডিং একটা পয়েন্ট আছে, সেটা পথের পাশেই পড়বে। তো সেটা দেখার চেষ্টা করবো। আর প্রধান যেটা যাব সেটা হচ্ছে মণিকরণ গুরুদুয়ারা। সেই মণিকরণ গুরুদুয়ারা হয়ে আমরা মানালির দিকে যাব। তো বন্ধুরা চলুন আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যাই। প্রাকৃতিক ভিউ যেটা কিন্তু অসাধারণ, হিমাচল প্রদেশের প্রাকৃতিক ভিউ কিন্তু অসাধারণ। সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের পথ চলা। তো বন্ধুরা তোমরাও আমাদের সাথে চলো দেখতে দেখতে। আর একটা কথা বলবো, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা যাই, কোথায় কোথায় দেখা যায়, কি কি দেখতে পাই। তো চলুন দেখতে দেখতে আমরা যাই। রাস্তাটা কিন্তু খুবই ভালো, এই যে দেখতে পাচ্ছেন খুব চওড়া রাস্তা, পাহাড় দুপাশেই পাহাড়। তো পাহাড়গুলো দেখুন সবুজে ঢাকা, ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই হিমাচল প্রদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমরা সেটা দেখতে দেখতেই চলেছি এবং বিভোর হয়ে সেটা দেখছি। বন্ধুরা তোমরাও দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখো তোমরা। আমরা এখন মা বগলামুখী টেম্পল যাওয়ার যে রোপওয়ে, সেই রোপওয়ে যাওয়ার এখানটাতে চলে এসেছি, কারণ এখান থেকে রোপওয়ে করে ওপারে নদীর ওপারে কিন্তু মা বগলামুখী মন্দির আছে, সেখানটাতে যাওয়া যাবে। তো আমরা চলে এসেছি। তো চারিধারে ভিউটা আগে দেখে নিন। তো অসাধারণ একটা ভিউ, দেখুন একটু। দেখে নি একটু। এই যে টিকিট কাউন্টার দিকে যাওয়ার রাস্তা এটা। এই যে আর হিমাচল প্রদেশ সুন্দর জায়গা, সারা ভারতবর্ষটাই সুন্দর। হিমাচল প্রদেশ খুব সুন্দর একটা এরিয়া। দেখুন বিয়াস নদীর উপরে কর্মব্যস্ততার মধ্যে পরিবার পরিজন নিয়ে এসছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, কোচবিহার জেলা থেকে, আমার নিজের জেলা রাজা শহর কোচবিহার থেকে এসেছি। সবাইকে নমস্কার। বিয়াস নদী এটা, এই যে বিয়াস নদীর উপরে কিন্তু এই রোপওয়ের রাস্তাটা, রোপওয়ে ওপারে কিন্তু বগলামুখী মন্দির মা। তো আমরা সেই এখানে আছি এখন। খুব ঠান্ডা, একটা সুন্দর পরিবেশ, বেশি ঠান্ডা নেই। গত রাত্রে আমাদের 18 ডিগ্রি টেম্পারেচার ছিল। মান্ডি জেলাতে ছিলাম
আছে তো সকলের সফল হোক। তো আমরা কিন্তু এই বিয়াস নদীর ধারেই দাঁড়িয়ে আছি। বিয়াস নদী এই যে রোপওয়ে যাচ্ছে, দেখুন ওপারেই যাচ্ছে, টিকিট কেটে ওপারে মা বগলামুখী মন্দিরে ওখানে চলেছে। তো দেখতে পাচ্ছেন, আর খুব অসাধারণ জায়গা। আর আমরা তো দুদিন স্টে করব মানালিতে। সেই আমরা মান্ডিতে ছিলাম, সেই মান্ডি থেকে আমরা যাত্রা শুরু করেছি আজ সকাল 9টার দিকে। তো আমরা চলে যাব মানালি। তো রাস্তাটাও খুব অসাধারণ, নিচের রাস্তাগুলো অসাধারণ। তো আমরা নিচে থেকে টিকিটের ব্যবস্থাও আছে, আর দেখছি কফি কাফেও আছে নিচের এদিকে। তো খুব দারুণ ভিউটা, প্রকৃতির ভিউটা কিন্তু অসাধারণ, অসাধারণ, অসাধারণ প্রকৃতির ভিউটা। তো দেখুন, দেখুন অসাধারণ ভিউ, দারুণ। বিয়াস নদী মানে কতটা চওড়া, ভীষণ চওড়া এখানে বিয়াস নদীটা, কিন্তু সেটা দেখুন। সরি, মাতা বগলামুখী যাওয়া রোপওয়ের নিচে থেকে, নিচে টিকিট কাটার জায়গা। এটা একটা কাফে আছে, নিচে নিচে কাফে আছে। আর টিকিট শুনলাম 300 টাকা করে। তো আমাদের তো যাওয়ার সময় নেই, ফিরবো, কারণ আমাদের মানালি যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো বেশি আমরা রোপওয়ে চড়ে ওপারে মায়ের মন্দিরে যেতে পারবো না। তো মাকে দূর থেকে প্রণাম করছি, মা যেন আশীর্বাদ করেন, আমাদের এই যাত্রা যেন শুভ হয়। আর আমরা মায়ের কাছে সেটাই প্রার্থনা করব। আর এরকম রোদ ঝলমল দিন যেন থাকে, বৃষ্টি যেন না হয়। তো অসাধারণ ভিউ। তো দেখতে পাচ্ছেন, পরিবার নিয়ে আমরা এসেছি, আমরা সেই সুদূর কলকাতা থেকে। তো আমাদের সেই যাত্রা যেন আমাদের শুভ হয়, যে রূপের যে মাতা বগলামুখী দেবীর মাতার যে টেম্পল ওপরে আছে। তো আমরা তো যেতে পারবো না, এখন যাব না। তো আমরা এবার ফিরবো বলতে আমরা মানালির পথে যাত্রা শুরু করব। এখানে গাড়ি রেখে একটুখানির জন্য আমরা ছবি ভিডিও করছি। তো চলুন। মা বগলামুখী রোপওয়ে পয়েন্টটা দেখে আমরা আবার যাত্রা শুরু করেছি। আমরা এখন ডেস্টিনেশন আমাদের মণিকরণ, তার পথের মাঝে আমাদের এটা পড়বে, রাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের একটা পয়েন্ট আছে। তো দেখব টিকিটের দাম কেমন আছে। তাছাড়াও যদি সময় থাকে তো করব, কিন্তু মনে হয় না সময় হবে, কারণ সেটা করতে গেলে আবার অনেকটা টাইম লাগবে। তো চলুন যাওয়া যাক, দেখি। তবে পথের সৌন্দর্যটাই মানে অসাধারণ। আর পথও কিন্তু খুবই চওড়া এবং খুবই ভালো রাস্তা। হিমাচল প্রদেশের রাস্তা কিন্তু অসাধারণ, অসাধারণ। রাস্তার পাশ দিয়েই কিন্তু বিয়াস নদী বয়ে চলেছে। দেখুন সেই বিয়াস নদীর সৌন্দর্য, এঁকে বেঁকে বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। অসাধারণ প্রাকৃতিক ভিউ, সেই বিয়াস নদী আর পাহাড় একটা মিলেমিশে, নদী পাহাড় মিলেমিশে একটা অসাধারণ সৌন্দর্য ভূমির সৃষ্টি করেছে এই আমাদের যাত্রাপথ, এই হিমাচল প্রদেশ। আমাদের গাড়ি এসে দাঁড় করালো। রাফটিং এবং প্যারাগ্লাইডিং করার জন্য যে টিকিট কাউন্টারগুলো আছে রাস্তার পাশে, সেখানে আমাদের গাড়িগুলো এখানে দাঁড় করিয়েছে, আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, আরও গাড়ি অনেকগুলো দাঁড়িয়ে আছে।
তো এখানে কিন্তু টিকিট করা হয় যারা রাফটিং করতে চায় বা প্যারাগ্লাইডিং করতে চায় তাদের টিকিট এখান থেকেই করতে হয়। আর সব থেকে কম যে এটা অর্থাৎ 4 কিলোমিটার যদি রাফটিং করা হয় তার দামই 4,500 টাকা বলছে। আমাদের সময় হবে না, তাই আমরা রাফটিং বা প্যারাগ্লাইডিং কিছুই করব না। আর এখানে পাশাপাশি অনেকগুলোই কিন্তু বুকিং কাউন্টার আছে যেখান থেকে বুক করা যেতে পারে এই প্যারাগ্লাইডিংয়ের জন্য। এখান থেকে কিন্তু বুক করা যেতে পারে। আর এটা রাস্তার ধারেই কিন্তু পড়ছে, মানালি যাওয়ার রাস্তার পথের ধারেই কিন্তু এই প্যারাগ্লাইডিংয়ের যে কাউন্টারগুলো পড়ছে কিন্তু। আর 4,000 টাকা সর্বনিম্ন নৌকায় করে রাফটিং করাবে। যে বোট হাউস বোর্ডে ছবি টবিগুলো দেওয়া আছে। এই যে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখন মণিকরণের রাস্তার দিকে যাচ্ছি। রিভার রাফটিং আমরা করিনি, প্যারাগ্লাইডিংও করিনি। তো মণিকরণ রাস্তার দিকে যে রাস্তার উপরে বোঝা যাচ্ছে ল্যান্ডস্লাইডিং হয়েছে, তার জন্য যে রাস্তা পরিষ্কার করছে দেখতেই পাচ্ছেন। ওই যে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে যাতে ল্যান্ডস্লাইডিং এর রাস্তা পরিষ্কার। মণিকরণ গুরুদ্বারার দিকে এই রাস্তা চলে গেছে। মানালি যাওয়ার রাস্তার থেকে মেন রোড থেকে এই সাইড রোডটা, এখান থেকে মণিকরণ যেতে হয়। অনেক গাড়ি কিন্তু যাচ্ছে, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না। প্রচুর সবে ঢুকলাম কিন্তু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইডিংয়ের অবস্থা এবং বড় বড় ডাম্পার দিয়ে সেসব পাথর টাথর সরাচ্ছে, দেখাই যাচ্ছে। রাস্তায় প্রচণ্ড ধুলো, তার জানলা তুলে দিতে হয়েছে। আর একদম রাস্তাটা ভালো নয়, সংকীর্ণ এই রাস্তা। পাশ দিয়ে কিন্তু পার্বতী নদী বয়ে চলেছে। এবড়ো খেবড়ো রাস্তাটা খুবই খারাপ, এক কথায় খুবই জার্কিং হচ্ছে। তো তার মধ্যে চলতে হচ্ছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী রিভার।
রাস্তায় প্রচন্ড জ্যাম, দেখুন গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। আর ওই যে ওপরে বরফের পাহাড়, বরফ দেখা যাচ্ছে। আমরা তো পার্বতী নদীর পাশ দিয়ে চলেছি, একদম পাশ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে। আর আমরা তো মণিকরণ মন্দিরের দিকে যাচ্ছি আমরা। আর রাস্তাতে প্রচন্ড জ্যাম, খুব সম্ভব রাস্তায় সামনে কিছু আছে, হতে পারে, তো জ্যাম আছে রাস্তায়। আমরা এখন মণিকরণ মন্দিরের দিকে চলেছি। মান্ডি থেকে মানালি যাওয়ার রাস্তা, যেখান থেকে আমরা মণিকরণ যাচ্ছি, এটার দূরত্ব 32 কিলোমিটার। রাস্তাটা ভীষণ বাজে, প্রচুর জ্যাম। রাস্তায় তো খুবই ঝাঁকানি হচ্ছে যেতে যেতে, তো কষ্ট হচ্ছে একটু। ঝাঁকাতে মাঝে মাঝে তো লাফিয়ে উঠছে, সেই এত ঝাঁকানি যে কি বলবো। কেমন ঝাঁকানি লাগছে মিষ্টি, বলো? বিশাল ঝাঁকানি লাগছে। দেখো বাপরে, এত রাস্তা খারাপ আর সংকীর্ণ, ঝাঁকুনি লাগছে খুবই। ঝাঁকুনি কাটিয়ে আমরা এখনো কিন্তু পৌঁছাতে পারলাম না। এখন পৌঁছাতে দেরি হবে। সেই ঝাঁকুনি খেতে আমরা চলেছি। মাঝে মাঝে স্মুথলি যাচ্ছে, কিন্তু বেশিরভাগ রাস্তাটা এত বাজে, তো ঝাঁকুনিটা বেশি লাগছে আমাদের। তো ওইভাবে চলছি, যাও। তবু পাশ দিয়ে পার্বতী নদী আর এই যে জঙ্গল, পাহাড়ি। বাপরে, দেখো ঝাঁকুনি, কি ঝাঁকুনি খাচ্ছি, ভয়ঙ্কর ঝাঁকুনিতে একটু কষ্ট হচ্ছে। অবশেষে মণিকরণে নামলাম। তো এবার আমরা নিচে নামতে হবে। নিচে নেমে গিয়ে আমাদের যে গুরুদুয়ারা, সেখানে আমরা যাব। দেখুন এখানে বেশ ঠান্ডা ভালোই আছে, তো আমরা জ্যাকেট পরে নিয়েছি। আর রাস্তা থেকে নিচে নেমে যেতে হচ্ছে, খানিকটা নেমে তারপরে মূল গুরুদুয়ারা যেতে হবে। তো আমরা এখন চলেছি সেই মণিকরণ গুরুদুয়ারার দিকে। নিচের দিকে সিঁড়ি, মূল মেন রোড থেকে রাস্তাটা নিচে নামছে। তো আমরা এখন চলেছি এই মূল মণিকরণ গুরুদুয়ারার দিকে।
जी मणिकरण गुरुद्वारा। দেখুন আশপাশটা অসাধারণ ভিউ বলবো না, এখানটা একটা গুরুদ্বারা যাওয়া অনেকেই চলেছেন। একটা কার পার্কিং এখানে বোঝা যাচ্ছে, ওপরে নিচে গাড়ি রাখা আছে অনেকগুলো। তো চলুন আমরা যাই পতাকা টানানো, এই যে গুরুদ্বারা যাওয়ার পতাকা লাগানো আছে। তো দেখুন দেখুন এই তো পার্বতী নদী বয়ে চলেছে, ধোঁয়া বইছে জল। দেখুন একটা লোহার ব্রিজ পার হতে হচ্ছে আমাদেরকে। এই যে পার্বতী নদী বয়ে চলেছে, এখান দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে। Oh. Cigarette, alcohol, tobacco, matchbox prohibited, not allowed in this complex. Fine 2000 rupees. তো বন্ধুরা সাবধান, সিগারেট, অ্যালকোহল, টোবাকো, ম্যাচ বক্স নট অ্যালাউড ইন দিস, তো সাবধান। এবার মণিকরণ গুরুদ্বারা এবং এর ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। এটি হলো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির সাথে সম্পর্কিত। কথিত আছে গুরু নানক দেব এবং তার শিষ্য ভাই মারদানা মণিকরণে পৌঁছান এবং এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই স্থানটি শিখদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়, যদিও এটি হিন্দু এবং শিখ উভয় ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। ইতিহাস হিসেবে জানা যায় গুরু নানক দেবজির আগমন। গুরু নানক দেব তার শিষ্য ভাই মারদানার সাথে যখন শিখ ধর্মের প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করছিলেন, তখন তিনি মণিকরণে পৌঁছান এবং মণিকরণে একটি কিংবদন্তি প্রচলিত আছে যে যেখানে গুরু নানক দেবের অলৌকিক কাজের কথা বলা হয়। কথিত আছে তিনি এই স্থানে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন যা স্থানটিকে পবিত্র করে তোলে। গুরুদ্বারার প্রতিষ্ঠাতা হলেন মহারাজা রঞ্জিত সিং। এটি 1800 শতকে নির্মিত হয়েছিল এবং এটি শিখ ধর্মের মধ্যে 5টি তত্ত্বের মধ্যে একটি। আর প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ এখানে আছে। মণিকরণ সাহেব যে গুরু গরম জলের প্রাকৃতিক উষ্ণ প্রশ্রমের জন্য বিখ্যাত স্থানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। হিন্দু এবং শিখ তীর্থস্থান মণিকরণ একটি মিলনস্থল যেখানে হিন্দু এবং শিখ উভয় ধর্মাবলম্বীরাই তীর্থ করতে আসেন। এখানে বিভিন্ন হিন্দু দেবতা যেমন রাম, কৃষ্ণ, বিষ্ণুর মন্দির কিন্তু এখানে আছে। তো এই হলো মণিকরণ গুরুদ্বারার ইতিহাস। তো চলুন বন্ধুরা আমরা দেখি, এখানে আমরা দুপুরের আহারও করব। আমরা এবার ভিতরের দিকে চলেছি, কারণ আমরা এখানে আহারের ব্যবস্থা আছে, অর্থাৎ লঙ্গরখানা। এখানে সবাই যে যা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা তাই
এখানে দুপুরের আহারটা করব। আর এখানে দেখুন পথ নির্দেশিকা আছে, কোন দিকে যাওয়ার রাস্তা বিভিন্ন, সেই পথ নির্দেশিকা অনুযায়ী আমরা কিন্তু ভেতরের দিকে এখন চলেছি। আমরা প্রথমে খাওয়া দাওয়া করব, তারপরে এখানকার সাহেব অর্থাৎ যেখানে গুরু নানকের মূর্তি ভজনের স্থান সেটা আমরা দেখব। তো আমরা চলেছি। আর সারি সারি দেখুন জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে দেয়ালের। এই যে জলের ব্যবস্থা, আমরা উপরে উঠে, এটা লেডিস বাথরুম, এর পাশে এটা দেখতে পাচ্ছেন লেডিস বাথরুম, মেয়েদের স্নানের জায়গা আছে। তো আমরা কিন্তু উপরে উঠে এখানে মাথায় জুতো খুলেই উপরে উঠতে হচ্ছে, এবং মাথায় যেহেতু শিখদের মাথা আলগা করে যাওয়ার নিয়ম নেই, তো মাথা ঢেকে আমরা কিন্তু উপরে যাবো এবার, এবং তার জন্য রাখা আছে। এখানে মাথা ঢাকা রুমাল রাখা আছে। তো যারা ঢুকছে ভেতরে মাথা ঢেকেই ঢুকছে, রুমাল বেঁধে মাথায়। তো আমরাও মাথায় রুমাল বেঁধেই আমরা ভেতরে আমরা ঢুকছি, কারণ এই যে লঙ্গরখানা, এখানে এখন খেতে বসেছে সারি সারি সবাই, এবং আমরাও এখানেই খেতে বসবো। তো লঙ্গরখানাতে আমরা মাথায় ফেটি বেঁধে নিয়েছি, দেখুন মাথাতে রুমাল বেঁধে ভেতরে ঢুকেছি, রুমাল রাখার জায়গা। আর ভেতরে কিন্তু নিজেদেরকে থালা বাসন নিয়ে লাইনে খেতে বসতে হচ্ছে, এবং ওদের লোকেরাই ভাত, সবজি, ডাল, রুটি দিয়ে দিচ্ছে যার যেমন প্রয়োজন। আবার খাওয়া হয়ে গেলে থালা বাসনও তুলে একটা জায়গায় রাখতে হচ্ছে, এবং ওরাই সেটা ধুয়ে নিচ্ছে। তো আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করলাম। রান্না এমন কিছু ভালো না, তবু যা হোক লঙ্গরখানায় খাওয়া প্রসাদ। তো বেশ ভালোই, এই যে দেখতে পাচ্ছেন ডাল আছে, সবজি, ভাত, রুটিও দিয়েছে। ভালোই লাগলো খেতে, দুপুরে খাওয়াটা ভালোই হলো। লঙ্গরখানার উপরের তলাতেই গুরুদুয়ারা সাহিব, উপরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। এই দিয়ে আমি উপরে চলে এলাম। এই যে সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর ওখানে দেখলাম যে ঘরটাতে বসে সেখানে এই যে গুরুদুয়ারা, যে গুরু নানককে এবং অন্যান্য সব ধর্মগুরুদের, শিখ সম্প্রদায়ের ধর্মগুরুদের ছবি এখানে টাঙানো আছে। আর এখানে বসেই তাদের ভজন কীর্তন করছে, অনেকে এখানে বসে আছে সামনে। তো এখানে দেখুন, শুধু কিন্তু এটা একটা সর্বধর্ম সমন্বয় ক্ষেত্রের মতনই আমি এখানে দেখলাম। শুধু শিখ সম্প্রদায়ের দেবতারাই নন, সর্বধর্মের দেবতা, হিন্দু দেবতাদের ছবিও কিন্তু এখানেও চারিদিকে দেয়ালে টাঙানো আছে। গান বাজনার ব্যবস্থাও আছে এখানে। আর সেখানেই অনেকে এসে এই যে পাঠ হচ্ছে, সেই পাঠের সামনে অনেকেই বসে পাঠ শুনছেন এবং প্রণাম করছেন। ফেরার পথে অবশ্য সুজির হালুয়া প্রসাদও আমরা হাতে দিয়েছে, সেটা খেয়েছি। আর এই জায়গাটা দেখুন যে বেশ বড় ঘরটা, এই ঘরটাতে বসেই কিন্তু নাম গান হচ্ছে। শিখ সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থাবলী সেগুলো পাঠ এবং নাম গান চলছে ওখানে, অনেকেই সেখানে বসে আছে। তো দেখুন
এইটা দেখুন উষ্ণ প্রস্রবণের জল, এখানে ছেলেরা স্নান করে, ছেলেদের স্নানের জায়গা। আর এই যে ঘেরা জায়গাটা, এটা মেয়েদের স্নানের জায়গা এটা, আর মেয়েরা ওখানে স্নান করে। তাছাড়া এখানে কিন্তু থাকার জায়গাও, ঘরও পাওয়া যায়, রুম থাকতে চাইলে কেউ থাকতেও পারে ঘর বুক করে। শেষে বলি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।